তাই নূহ আলাইহিস সালাম যখন মানুষকে বলতে থাকলো তোমরা যাদের ইবাদত করো তারা কেউ স্রষ্টা নয়, ও স্রষ্টা নয় তারকা, নয় পাহাড়, নয় পর্বত, নয় সূর্য, নয় চাঁদ, তোমাদের স্রষ্টা আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নাই। তখন তারা তাকে মারপিট করেছে, মার এমন করে মেরেছে অজ্ঞান হয়ে গেছে, তারা ফেলে দিয়ে চলে গেছে। আবার পড়ে থেকে 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 আবার জ্ঞান লাভ করেছেন, করে বলল না আমার কাজ। বলল দেশের মানুষ তোমরা যে যায় যার বন্দিগি করো, কেউ এরা স্রষ্টা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ স্রষ্টা নয়। তারা এত না অত্যাচার, এত না মারপিট শুরু করলো। নূহ আলাইহিস সালাম এত মজবুত, এত শক্ত, এই দিন প্রচারের ক্ষেত্রে উনি কখনোই কারো কথা শুনল না, তার কাজ সে করে চলল। দেশের মেয়েরা বলল ছেলেদেরকে, এই শিশু সন্তান ছেলেরা শোনো, এই নূহকে তোমরা কখনই বিশ্বাস করবে না, আর নূহ তোমাদের চিরশত্রু, এটা তোমরা মনে রাখবে। প্রত্যেকটি মা তার সন্তানকে এই প্রশিক্ষণ দেয় যে তোমরা নূহর কথা শোনো না, নূহ এক আল্লাহর কথা বলে, কিন্তু আমাদের স্রষ্টা অনেক, আমরা যাদেরকে তৈরি করেছি তারা আমাদের স্রষ্টা, ওই যে তারকা আমাদের স্রষ্টা, গাছ বৃক্ষ আমাদের স্রষ্টা, পাহাড় আমাদের স্রষ্টা, আমরা কখনো আল্লাহকে বিশ্বাস করব না। এইভাবে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600, 700, 900, 1000 বছর আল্লাহর কাছে তিনি বললেন মালিক আমি আমার এত চেষ্টার ফলও আমি এগোতে পারলাম না। মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী তারা ইসলাম কবুল করেছে, তোমাকে বিশ্বাস করেছে, কিন্তু এরা জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাদানি, গুনার শেষ নাই। কি করি? জিব্রাইল আসলেন, এসে বললেন জনাব আমি জান্নাত থেকে বৃক্ষ টানলাম, এটা আপনি লাগান এই জমিনে। আর্মেনিয়ার মাটিতে ঘাস পুঁতে দিলেন। গাছ পুতার সঙ্গে সঙ্গে দুটো কাজ হয়ে গেল। 1 নাম্বার কাজ হলো এই আর্মেনিয়ার আর কোনো মা বোনদের পেটে বাচ্চা ধারণ হয় না, সব বাচ্চা অফ হয়ে গেল। মেয়েরা প্রশিক্ষণ দিত বাচ্চাদেরকে, হে বাচ্চা তোমরা নূহকে কষ্ট দেবে, মারপিট করবে, এই নূহ তোমাদের চিরশত্রু, এই প্রশিক্ষণ দিত। এর জন্য গাছটা লাগানোর সঙ্গে সঙ্গে আর মেয়েদের পেটে বাচ্চা এলো না, বাচ্চা অফ হয়ে গেল। গাছ ক্রমশ বিশাল বিশাল বিশাল, গাছ বিশাল হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নূহ তোমার চেষ্টায় কোনো দুর্বলতা নেই, তুমি চেষ্টা বিশাল করেছো, কিন্তু তোমার জাতি এই আর্মেনিয়া, গোটা পৃথিবীর মানুষ এরা আল্লাহকে বিশ্বাস করে না। একটা জিনিস মনে রাখবেন, জাহার আল ফাসাদু ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুম। আল্লাহ বলেছে মানুষ যখন পাপ কাজে লিপ্ত হয় তখন আল্লাহ স্থলে আর জলে বিপর্যয় সৃষ্টি করেন, কাউকে মারেন আর কাউকে শিক্ষা দেন। আল কোরআন। আল্লাহ পাক বললেন নূহ আলাইহিস সালাম তোমার চেষ্টায় দুর্বলতা নেই, তুমি আমার কথা অনেক বলেছো, তাদেরকে পারো না, তারা অত্যন্ত শক্ত মজবুত, তারা দিন হারিয়ে দিয়েছে, তারা চুরি, ডাকাতি, ব্যভিচার, জেনা, লুট, তারাস, দেবদেবতার পূজা, পাহাড়ের পূজা। না, তুমি এক কাজ করো, ওই গাছটা কাটো, একটা জাহাজ তৈরি করো, আর দেশের লোককে বলো তোমরা যদি মহান স্রষ্টাকে বিশ্বাস না করো, আল্লাহর প্রতি যদি ঈমান না আনো, তাহলে তোমাদের পরে একটা গজব আসবে। সে গজব হবে কি? প্লাবন, বন্যা, বানের পানিতে নৈনিকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে পৃথিবী। তারা বলল কোথায় পানি, কোথায় পানি? এই মরুভূমি, এই পাহাড়, এই পাথর। হে নূহ তুমি যে জাহাজ বানাচ্ছ, বিশাল জাহাজ কমপ্লিট, মানুষের কাছে কাছে যাচ্ছে, তোমরা আল্লাহকে বিশ্বাস করো,
কিন্তু আমি জাহাজ তৈরি করেছি, এই বন্যা আসবে, প্লাবন হবে, বান আসবে। ওরা বলল, কোথায়? এত বিশাল মরুভূমি, এই পাহাড় পর্বত, এখানে কিভাবে আসবে বন্যা? প্লাবন কিভাবে আসবে? না। এক ঝুপড়ির মধ্যে নূহ আলাইহিস সালাম, এক বুড়ি দেখে তো আপনার সুতো কাটছে। বুড়ির কাছে গিয়ে বলল, বুড়ি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়ি বলল, অবশ্যই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি বুড়ি যেমন চরখায় সুতো কাটি, চরখায় পাক মারি, তবে গা চরখাটা ঘুরে। এইরকম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বে না থাকতো, তবে এই সূর্য উঠা অস্তমিত যাওয়া করতো না। অবশ্যই আল্লাহ আছেন। তবে বেটা নূহ, তোমার কাছে আমার আবেদন নিবেদন, তুমি বিশাল জাহাজ তৈরি করেছো, বন্যা আসবে এই মানুষের গুনাহ অপরাধের জন্য। ওই বন্যার আগে তোমার নৌকায় তুমি আমাকে একটু নিও। তুমি নিশ্চয় তোমার কম যারা ঈমান এনেছে তাদেরকে তুমি নৌকায় তুলবে, তার আগে আমাকে তুলে নিও, আমি অসহায়। বুড়ির ঈমান এত মজবুত। নূহ বললাম, বুড়িমা কখন আল্লাহর নির্দেশ হবে, কোন দিনে বন্যায় আসবে, কখন জাহাজে চাপবো জানি না, আল্লাহর নির্দেশ কবে আসবে, জাহাজ তৈরি হয়ে গেছে বিশাল জাহাজ। আমার সোনা অন্ধকার, এত অন্ধকার। নূহর 4টা ছেলে, ওনার স্ত্রী বেঁচে ছিল। 4টা ছেলের মধ্যে একটা ছেলে, 3টা ছেলে ঈমান নিল আব্বার পুরে, কিন্তু একটা ছেলে মায়ের দোষে ঈমান নিল না। 2টা নবীর স্ত্রী ঈমান আনে নাই। একটা হলো লূত আলাইহিস সালাম, ওনার স্ত্রী ঈমান আনে নাই। ভাই আমার, মেয়ে ছেলে বিয়ে করলে পারে, শাদি করলে পারে, দেখে বিয়ে করতে হবে, এর মধ্যে দিন আছে কি না। নূহ নবীর স্ত্রী ঈমান নিল না, যার কারণে 3টা ছেলে নূহর দিকে এলো, একটা ছেলে মায়ের দিকে গেল। ওর নাম কি না? নূহ বলল, বিবি ঈমান না নিলে নৌকায় চড়া যাবে না। বিবি বলল, স্বামী আমার, আমরা আল্লাহকে বিশ্বাস করব না। যদি বন্যায় আসে তবে পাহাড় যদি ডুবে যায়, বৃক্ষ গাছপালা তারপরে বিবির দেলে মোহর মারা, ঈমান নিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, ও তোমার বিবি ঈমান নিবে না। মেয়েটা রুটি বানাচ্ছিল আখাতে, আখার খোলা আপনার হটে গিয়ে পানি শুরু হলো। আল্লাহ বলেন, নূহ তাড়াতাড়ি প্রতিটা প্রাণী 2টো করে জাহাজে তোলো। তোমার পিতা আদম আলাইহিস সালাম, ওনার লাশটাকে নৌকায় তোলো, জাহাজে তোলো, ইমানদারদেরকে জাহাজে উঠাও। শুরু হয়ে গেল আখার মধ্যে থেকে পানি, এই পানি জমিন থেকে শুরু হলো, আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। এক হাঁটু, এক কবর, এক গলা,
নূহ দুটো করে প্রাণী ওঠালো জাহাজে। ইমানদার জানা ছিল জাহাজে চাপলো, হাইরে জাহাজ বিশাল জাহাজ। নূহ বলল, ও দেশবাসী, যে বন্যার কথা বলেছিলাম বন্যা শুরু হয়ে গেল, তাড়াতাড়ি এসো আমার নৌকায় চাপো। না, তারা ঈমানকে হারিয়ে দিয়েছে, তাদের দিলে মোহর বেড়ে গেছে। কক্ষরে এলো না, বলল পাহাড়ে চাপো। যদি বন্যা আসে পাহাড়ে চাপো, যদি প্লাবিত হয়ে যায় ভেসে যায় তাহলে পাহাড়ে চাপো। কোনো ক্রমে ঈমান নিল না। কিন্তু যে বুড়ি ঈমান এনেছিল সে বুড়িকে জাহাজে তুলতে মনে হলো না। বিশাল এই করতে করতে সাঁতার করতে করতে পাহাড় ডুবে গেল। ওনার স্ত্রী আর ছেলে সাঁতার কাটছে। ছেলেরা যখন ছোট্ট থাকে না, বাচ্চা থাকে, শিশু থাকে, সেই সময় ছেলেদেরকে মক্তব, মসজিদের মক্তব, মাদ্রাসায় পড়িয়ে তাকে আল্লাহ শেখানো, তাকে নামাজ শেখানো, নামাজের অভ্যস্ত করা, আল্লাহর প্রতি বাধ্য করা, এটা প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব। এই যে ছেলেদেরকে ইচ্ছামতো ছেড়ে দিয়েছেন, এই ছেলেকে আপনি হেদায়েত করতে পারবেন না। সব সময়তে শিশুবেলাতে যদি ছেলে আপনার হেদায়েত হয়ে যায় তবে কামিয়াব, আর যদি শিশুবেলাতে না হয় আপনি পারবেন না। এই জন্য আমার শোনা কালিজার টুকরো কেনানকে আর ওর স্ত্রীকে পারলো না। কেনান বললো, না, যদি পাহাড় ডুবে যায় গাছে চাপবো, তাও তোমার নৌকায় চাপবো না। চাপলো না, বেঁচে গেল 120 ফুট পানি। যত বেঈমান ছিল সব ডুবে গেল। মক্কা যে কাবাটাও পানির স্রোতে বালুতে ঢেকে গেল। সাইক্লোন চলছে, ঝড় চলছে। আল্লাহ পাকের কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর বিধান সত্য। কেনানকে বললো, বেটা এসো, নৌকায় এসো। বলি না, ওই যে মা ছিল সাথে, ওর মা বলল গাছে চাপবো, তাও নৌকায় চাপবো না। এত বড় কঠোর শক্ত দেহ, বাহুর বেড়ে গেছে। মায়ের সাথে গাছে ওঠার চেষ্টা করলো, আর আকাশ থেকে বজ্রপাত, মেঘ গুড় 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 করতে করতে গরম করে একেবারে মাথা ঘুরে নূহ আলাইহিস সালাম আটকে উঠলো। ও বেটা, আল্লাহ বলল, নূহ, এই তোমার স্ত্রী, তোমার বিবি আর এই সন্তানের জন্য যদি করো, জিনিসটা মোটেই ভালো হবে না, কখনোই না। যে আমাকে বিশ্বাস করে না, আমার দিনকে বিশ্বাস করে না, আমি তাকে বরদাস্ত করব না। সেই দিন আর্মেনিয়াবাসী, আজও মক্কা, জেরুজালেম, প্যালেস্টাইন, ব্যাবিলন, মিশর, সিরিয়া, সুদান, মরক্কো, জর্ডান, এই আপনার তুরস্ক, পুরো 74টা, এই 74 মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট। আজকেও সেকালেও ছিল শয়তান, আজও শয়তান। এই শয়তানদের জন্য আল্লাহ পাক কত যে নবী প্রেরণ করেছে। তারা নবীকে জবাই পর্যন্ত করেছে, হত্যা পর্যন্ত করেছে। এরা যেখানে অন্ধকার থাকে সেখানে আল্লাহ লাইট দেয়। আজকে কোরআন অবতীর্ণ হয়েছে আরবের মাটিতে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের দিন বাস্তবায়ন হচ্ছে ভারতের মাটিতে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের গর্বের কথা, পুরো ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্য, এটাও একটা অঙ্গরাজ্য, এই যে আসাম, ভারতের ভিতরে প্রত্যেকটি রাজ্যের ভিতরে আসাম রাজ্যে সব থেকে আলেমের সংখ্যা বেশি, এবং আসামের আলেমরা দক্ষ। এরা বেশি অংশ দেওবন্দ থেকে বেরিয়ে আসা, এরা দক্ষ। এই আসামবাসী নম্র। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে জামাত আছে, তাবলীগ জামাত আছে, কিন্তু আসামের জনগণ, মুসলিমরা তাবলীগ জামাতের সময় বেশি দিচ্ছে। এটা আপনাদের সুনাম, এটা আপনাদের গর্ব। বলুন সুবহানাল্লাহ। আমার কালিজার টুকরো শোনা চান,
আমার ভাইও মক্কাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআনের দিন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভারতের মাটিতে। গোটা পৃথিবীতে এত বড় মাদ্রাসা নেই যে মাদ্রাসা ভারতবর্ষে রয়েছে, সেটা হলো দেওবন্দ। এই দেওবন্দ হচ্ছে আপনার গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় মাদ্রাসা, এটা ভারতের মাটিতে। ভারতে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ দিন সব কিছু আমরা 36 জাতিকে বুকে করে নিয়ে এক জায়গাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অহমিয়া, আপনার গারো, খাসি সবকে নিয়ে আমরা বসবাস করি। কিন্তু আরব না, এখন পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে ভয়ঙ্কর। সারা জীবন এই আরবিয়ানরা এরা ভালো না, এরা নবীদেরকে হত্যা করে, এরা ব্যভিচার, এরা চেনা হত্যা, গণহত্যা এরা লিপ্ত সারা কাল। তাই সেখানে খালি নবী এসেছেন, খালি নবী, ওখানে নবীর পর নবী, নবীর পর নবী। তারা এইভাবে আজও এই ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে যেভাবে নির্মমভাবে শিশু নারীকে হত্যা করছে ধারণাতীত, এরা সারা জীবনের মতো এরকম হলো না। আল্লাহ বললেন, নূহ তুমি আর পারবে না, ওদেরকে আমাকে দাও, আমি ওদের মারো। এমনি করে মারলো, একদম 120 ফুট পানি উঁচু হয়ে আমার সোনা সব শেষ হয়ে গেল। কাবা পর্যন্ত মাটির তলে চাপা পড়ে গেল। স্ত্রী ছেলে যত না ফারমান সব ধ্বংস হলো। 40 দিন মহাপ্লাবন চলছে, বন্যা চলছে। ইরাকের জুদি পর্বত, ওই পর্বতে সে সকালবেলায় ফজরের আজানের মুহূর্তে এসে জাহাজ থেকে গেল। বন্যা চলে যাচ্ছে, পানির জায়গায় চলে গেল। নূহ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, মালিক আমি আমার জাহাজে সবকে তুলে নিয়েছিলাম, কিন্তু আল্লাহওয়ালা বুড়ি, ওই বুড়িকে আমার জাহাজে তুলতে মনে নাই। আমি কি আল্লাহকে কৈফিয়ত দেব, কি করব? বুড়ি ঈমান এনেছিল। তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যাদের মধ্যে ঈমান আছে তাদের ভয় নাই, তাদের দুঃখ নাই, তাদের ভয় নেই। এ আমার কলিজার টুকরো, জাহাজ যখন যদি পর্বতে ঠেকে গেল, কয়েকদিন পর তিনি তার সাথীদেরকে নিয়ে ঝুপড়ির মধ্যে যাচ্ছেন বুড়ির সঙ্গে দেখা করতে। বুড়ির গ্রামে যাচ্ছে, কি হলো দেখে আসি। কাছের কোলে গিয়ে দেখে বুড়ি সুতোই কাটছেন। বুড়ির কাছে যেতেই বুড়ি সুতো কাটছে। বুড়ি বলে, বেটা বাপ, কবে সেই তোমার বন্যা হবে? আমি সেই আশায় বসে আছি, তুমি কবে আমার কাছে আসবে? আমি তোমার নৌকায়, তোমার জাহাজে চাপবো, আমি অসহায়। বলে, মায়ামার তুমি, তোমার ঈমান এত খাঁটি গো, তোমার ঈমান এত খাঁটি, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো, আর তারপরে বন্যার দিকে তাকায় আছো। মা বিটি গো, তুমি যে বন্যার ভয় করো, সে বন্যা 40 দিন ধরে হয়ে গেছে। 120 ফুট পানি তোমার মাথার পর দিয়ে চলে গেছে, তুমি জানতে পাও না। আল্লাহ কোরআনে বলেন, মুমিনু ওয়াল মুহাইমিনু, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ মুমিনু, নিরাপত্তা দাতা। ওয়াল মুহাইমিনু, আল্লাহ তাদের জন্য আশ্রয় দাতা। মা বুড়ি, তুমি যে বন্যার ভয়ে কাতর হয়ে বসে আছো, সে বন্যা হয়ে গেছে, তুমি বুঝতে পারো নাই, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। বলুন সুবহানাল্লাহ। চারিদিকে বন্যার
যে নিদর্শনগুলি বুড়িকে দেখানো হলো, মা শোনা এ পাহাড় ছিল পাহাড় নেই, এ বন ছিল বন বসে গেছে, তাকায় দেখো সব নৈরিকা। উনি বলে আলহামদুলিল্লাহ, ইমানদারের জন্য কোনো ভয় নেই। আর একটা প্লাবন হবে, কিয়ামত খামসানা সানা, 50,000 বছর ধরে কিয়ামত চলবে। সেই দিন আকাশ ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে, সূর্য ভেঙে পড়বে, ইজাজুল জিলাদিল আরজুজিল জালাহা, পৃথিবী কম্পে কম্পিত হবে। কিন্তু ইমানদারের জন্য কোনো ভয় নাই, বলুন সুবহানাল্লাহ। এ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন আমার ভাই ও আমার বন্ধুরা, ইমানদারের জন্য কোনো ভয় নাই। মনে রাখবেন, আপনি একজন ইমানদার, আপনার ইমানের জন্য আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তবে আমি আপনাকে প্রশ্ন করব, আপনাদেরকে মেহেরবানি করে আমার উত্তরটা দিবেন। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? আমি একটা প্রশ্ন করব, এই যে 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে পরে আরশের নিচে জান্নাত, আচ্ছা আপনারা যাবেন কিসে? জান্নাতে যাবেন কিসে? এখান থেকে যেখানে জান্নাত অবস্থান করছে, আমার কিলোমিটার আলোকবর্ষ দিয়ে যদি ব্যাখ্যা টানি, আমার 1 বছর লাগবে। এত উঁচুতে জান্নাত, আর যাবেনটা কিসে একটু বলবেন আপনারা? আপনাদের দেশে অনেক আলেম ওলামায়ে দ্বীন, অনেক বক্তা এদেশ বিদেশ সে দেশে এসেছে, জানা আছে আপনাদের? যাবেন কিসে? বিখ্যাত ওলামায়ে দ্বীন তিনি বলছেন, কিয়ামত যখন শুরু হবে তখন আল্লাহ ওনাদেরকে মসজিদ ডাকবে। আব্দুর রহমান, যে আমাকে বানিয়েছ, যে আমার পিঠের মধ্যে নামাজ পড়েছ, আব্দুর রহিম, আব্দুল সালাম, মোহাম্মদ অমক, পালিয়ে এসো, কিয়ামত হবে। আকাশ ভেঙে পড়বে, ইজাজুল জিলাদিল আরজুজিল জালাহা, পৃথিবী কম্পে কম্পিত হবে, পালিয়ে এসো। যত মুমিন বান্দাকে যারা মসজিদ বানিয়েছিল, তাদেরকে মসজিদ ডেকে নিয়ে পেটে ঢোকাবে। মসজিদ সেদিন প্রশস্ত হবে, মসজিদ সুন্দর করে বানাবেন, বিশাল করে বানাবেন। মসজিদে যে মার্বেল মারবেন, প্লেট মারবেন, ওগুলি আপনার বাড়িতে লাগাবেন না। মসজিদ এ বিশ্বের বুকে সব থেকে অপূর্ব সুন্দর, 1 নাম্বার সুন্দর, সেটা মসজিদ। মসজিদের বিকল্প পৃথিবীর বুকে আর কিচ্ছু নেই। মসজিদের দিকে তাকালে চোখের গুনাহ মাফ হয়, মসজিদ চোখে দেখলে চোখের গুনাহ মাফ হয়, মসজিদ চোখে দেখলে নামাজের কথা স্মরণ হয়, মসজিদ চোখে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মসজিদের মতো তৈরি করবেন, আপনার বাড়ির চাইতে মসজিদটা সুন্দর করবেন। টেস্ট অফ ডেথ, আপনার এই জীবন থাকবে না, আসে চলে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনার মরণ হবে। কিয়ামতের ময়দানে আপনাকে ডাকবে মসজিদ, আব্দুল সালাম, আব্দুল খালেক, এসো, কিয়ামত হবে। আপনাকে পেটের মধ্যে নিয়ে নেবে, আপনাকে পেটের মধ্যে পেটের মধ্যে পুরে নিয়ে মসজিদ টান দিবে জান্নাতে। কিয়ামত হোক, যারা নাফরমান, যারা বেঈমান, যারা নামাজ পড়তো না, যারা আল্লাহকে বিশ্বাস করতো না, বাপ মায়ের খেদমত করতো না, ভাইদের মধ্যে মিল মহব্বত রাখতো না, গ্রামবাসীকে ভালো চোখে দেখতো না, চুরি ডাকাতি জেনা ব্যভিচার বেনামাজি হয়েছিল, তারা সব দুনিয়াতে থাকবে। আর যারা আল্লাহওয়ালা, যারা মসজিদ বানিয়েছিল, মসজিদে নামাজ পড়েছিল, সবকে মসজিদ পেটের মধ্যে নেবে, নিয়ে পৃথিবী থেকে উড়ে যাবে, সবকে নিয়ে জান্নাতে টান দেবে। তাই কবি বলল, মাদানি রেল গো, রহমতের মেল গো, তাড়াতাড়ি টিকিট কাটো, নয়তো গাড়ি ফেল গো। ও গাড়ি জান্নাতগামী, লাগে না কয়লা পানি। মাদানি রেল গো, রহমতের মেল গো, তাড়াতাড়ি টিকিট কাটো, নয়তো গাড়ি ফেল গো। ও গাড়ি জান্নাতগামী, লাগে না আরে কয়লা পানি। কালেমা
ধোঁয়া ছাড়ে, আজান ও তার সিটি মারে। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মসজিদ পেটে করে নিয়ে জান্নাতে টান দিবে। হে মসজিদ বানানেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, বাড়িতে নামাজ পড়বেন না। কোরআন কারীম বলে ইয়াই ভাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি যাদাকুম। এই বিশ্বাসীরা যখন আজান হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, তোমরা তখনই ইজাদাকুম, তখনই ঝাঁপিয়ে পড়ো মসজিদে, মসজিদে ঝাঁপিয়ে পড়ো। বাড়িতে নামাজ পড়লে 1 গুণ নাকি, মসজিদে নামাজ পড়লে যোহর আসর মাগরিব 25 গুণ নাকি, এই সার ফজরের নামাজ পড়লে 27 গুণ নাকি। বলুন সুবহানাল্লাহ। মসজিদ, যেখানে মসজিদ থাকে সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, যেখানে মসজিদ থাকে সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহর করুণা আসে। আপনাদের জীবনে বলতে পারবেন না মসজিদের পরে বাজখা পড়েছে, বলতে পারবেন না। না, মসজিদ আল্লাহর ঘর, এর নাম বাইতুল্লাহ। আমরা মসজিদ বলি কিন্তু আসলে এটা বাইতুল্লাহ, যার জন্য আপনার বাড়ির চাইতে সব থেকে মহামূল্যবান জায়গা মসজিদ। এর জন্য মসজিদকে সুন্দর করুন। আমার বাড়ি কলকাতা মুর্শিদাবাদ, কলকাতা নাখোদা মসজিদ। এই মসজিদকে জমিদান করছেন আলহাজ মহাসিন সাহেব 1,57,652 একর, 3 বিঘাতে 1 একর, 1,57,000